হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম হয়তো যে এ আমি কিছু কাস্টমাইজ করা বাটন বা ব্যাকগ্রাউন্ড যেকোনো কিছু যাই বলতে পারেন, আমি কিন্তু কাস্টমাইজ করা ফাইল আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেই ফাইলগুলো আশা করি রেডি হয়েছে আমার। এখন সেই ফাইলের কাজগুলো দেখাচ্ছি। আগে কাজগুলো না দেখলে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে এটা কীভাবে ওই ফাইলগুলো এখানে এসে ইনস্টল দিতে হবে বা কীভাবে এই ফাইলগুলো সেট আপ করতে হবে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথাও কোনোভাবে বুঝতে সমস্যা হলে, কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমার সেই ফাইলগুলো জিপ ফাইল আকারে আছে। এখন আমি যদি এটাকে আনজিপ করি, তো এটাকে আমি এখন আনজিপ করলাম, বা আপনি এখানে চাইলে জিপ ফাইলের ভিতরে ঢুকে এখানে আরইএস ফোল্ডার আছে, এখানে একটা আরইএস ফোল্ডার আছে। আরইএস ফোল্ডারের ভিতরে প্রথমে একটা আছে, নিচে আর একটা আছে। তো আমরা নিচেরটার আগে কাজ করব। ড্রাবলের ভিতরে দেখুন কিছু ফাইল করা আছে। তো সাপোজ এই ফাইলগুলো আমি সব কপি করলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। আসার পরে এখানে ড্রাবলের ভিতরে রাইট বাটন ক্লিক করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার সময় অবশ্যই উপরেরটা সিলেক্ট করতে হবে, নিচেটা কিন্তু সিলেক্ট করলে হবে না। এটা কেন, কারণ কি আমি পূর্বের ভিডিওতে বলেছি অনেকবার, তো এখন আর বলতেছি না। তাই উপরেরটা সিলেক্ট করে আপনারা এখানে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে যেমন আছে তেমন থাকার পরে এখানে কিছু যেভাবে ছিল সেইভাবে করার পরে এটা করলাম। তারপরে এক্সএমএল কোডে চলে গেলাম। এক্সএমএল কোডে আসার পরে এই যে দেখুন, গত ক্লাসে করছিলাম একটা টেক্সট ভিউ নিয়ে, সেটা আর কি বাটন বা টেক্সট ভিউ, এটা আর কি বাটন না। তো এটা করতে পারেন। এটা করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কিছু কোড করছিলাম। এখানে শেপ, সেই শেপ হিসেবে এখানে কিছু কোড করছিলাম। এই কোডটা কেমন কি দেখি, তো আমি গত ক্লাসে ভালো করে বুঝাইছিলাম, তো আপনারা চাইলে গত ক্লাসটা দেখে নেবেন। তো এখন আমি আজকে ক্লাসে করতেছি। তো এখানে আপনারা যেটা করবেন, যে এই যে ব্যাকগ্রাউন্ড ড্রাবল যেটা সিলেক্ট করা, তো এটা জাস্ট আমরা মুছে দিলাম। মুছে দিয়ে সরি, এইখানে এসে ব্যাকগ্রাউন্ড, এটার ভিতরে এসে @ড্রাবল dr, প্রথমটাই দেখি যে কেমন, রেট অফ বাটন ভিউ টিটি বটম BOTT বটম কভার্ড, এটা দিলাম। যে দেখুন এটার বিষয়টা একটু দেখুন। এটাতে আপনি কন্ট্রোল চেপে ওইটার উপর যখন এটাতে দেখলাম কিভাবে আমরা এই ইসের ভিতরে যাব, এটার উপরে মাউস থেকে এটাতে কন্ট্রোল চেপে এটার উপরে ক্লিক করলে আমার ঠিক এখানে যে কোডে নিয়ে যাবে আর কি। কোডে কি কি ঘটনা ঘটছে আমরা একটু দেখি। প্রথমে আইটেম নেওয়া হয়েছে, তারপরে আইটেম শেষ করা হয়েছে। এর ভিতরে একটা শেপ নেওয়া হয়েছে। শেপটা রাখা হয়েছে রেক্টেঙ্গুলার। তারপরে কালার, এখানে একটা ট্রান্সপারেন্ট কালার নেওয়া আছে। তারপরে এটা অ্যান্ড্রয়েড রেডিয়াস 0 dp, এটা রাখা হয়েছে। রাখার পরে এখানে আইটেমের ভিতরে আরো কিছু কাজ করেছে। বটমটা 5 dp, আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারি 10 db। তারপরে লেফট রাখা হয়েছে 1 db, মানে সাইডে এখানে আমরা 5 db দিলাম। তারপরে এখানে রাখা আছে 1 db, এখানে আমরা 5 ইউজ করলাম 5 db। তারপরে অ্যান্ড্রয়েড টপে রাখা আছে 0, টপে দিলাম 5 db। তারপরে এখানে আপনি চাইলে আপনার মতো ইচ্ছা খুশি মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে বটম কালার, যে কোনো ধরনের কালার আপনি সিলেক্ট করতে চাইলে করতে পারেন। সাপোজ এটা নিলাম, এই কালারটা রাখলাম। রাখার পরে নিচে এসে আপনি আপনার মতো এটা জাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কেমন দেখি এখন, এই যে দেখুন সাইডে কর্নারে আর কি
সাইডের কর্নারে আর কি যেটা আসছে যে এই বিষয়টা দেখুন তো একটু প্রফেশনাল বা একটু হয়েছে কিনা, যে কেমন দেখাচ্ছে। সাইডে কিন্তু এই যে এরকম ধরনের বাটন কিন্তু অনেকগুলো থাকে, যে নিচে এই যে কর্নারটা এরকম থাকবে উপর থেকে, এটা এটা আর কি আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার বেশ কিছু কাস্টমাইজ করা ফাইল আছে। তারপর আরেকটা দেখি, আরেকটা বাটন আমরা দেখি, বাটন বা যা টেক্সট ভিউ যাই বলেন, কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম। তো নিচে দেখুন আরেকটা তৈরি হচ্ছে। তো এখানে আমরা এটা চেঞ্জ করলাম, দেখি আর আরেকটা ইউজ করি, @@, কি ইউজ করতে পারি, তারপরে নিচেরটায় দেখি SSAD বটম শেড। এই যে দেখুন শেড বলতে বোঝাচ্ছে কি, মানে এটার আর কি স্টাইলটা, যে একটা শ্যাডো আসবে। দেখুন তো একটু একটু কিন্তু মানে এই ধরনের আসা, এটা যখন আমরা কালার চেঞ্জ করবো তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রফেশনাল। যে এইটা এখানে আছে, আমি কালারটা চেঞ্জ করতে পারি। যে কোনো ধরনের রেক্টাঙ্গুলার প্রজেক্ট বা যে কোনো কিছু আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখানে অনেক ফাংশন আছে, তো এটা না করি। এটা আমরা এখানে 3 কালার, এই যে এখানে যতগুলো আর কি ছিল এখানে 3 কালার চলে আসে। আমরা এটা 3 কালারটা আমরা যেটা নিয়ে কাজ করতাম সেটা নিয়ে একটু দেখি। @shad, SSAD বটম শেড। এই যে এটাতে তো আমরা এখন কন্ট্রোল চেপে এটার পরে চলে গেলাম, এটা কি কি কাজ করছে সেটা একটু দেখে আসি। এখানে রাখছে হোয়াইট, এখানে আমরা অন্য কালার দিই, সাপোজ এই কালারটা ইউজ করি, গ্রিন। তারপরে এখানে 0 ডিপি রেডিয়াস, সাইডের রেডিয়াস আর কি কত, 0 ডিপ, 5 ডিপ। তারপরে এখানে যদি আমি এটা করি টপ 1 ডিবি, টপ আমরা 5 দিই। এখানে রাইট সাইডে কত ডিবি বরাবর করবে, এখানে 5 দিই। এটা আপনারা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। তো এটা আর কি 5 ডিবি, 10 ডিবি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি এই যে এখন দেখুন কেমন হচ্ছে, সাইড থেকে কিন্তু সাইডেও কিন্তু শ্যাডোর পরিমাণটা বেড়ে গেছে। তো এটা এক্সএমএল কোডে গিয়ে দেখি কেমন আসতেছে। এই যে একটু হয়তো খুব কম বোঝা যাচ্ছে আর কি। তারপরে দেখি এখানে আরো কিছু চেঞ্জ করে দেখি। এখানে যেটা স্লো হোয়াইট, তো হোয়াইটে রেখে দেখি, এটার শ্যাডোটা হয়তো হোয়াইট রাখলে বেশি বোঝা যাবে। আমরা হোয়াইটে রাখি, এখানে 5 না রেখে আমরা 10 রাখি আর একটু বেশি করে বোঝার জন্য। এখানে এখানে 10 দিলাম, তারপরে এখানে 10, এখানে টপেও 10। এই যে দেখুন কিন্তু সাইডে কিন্তু বেশি শ্যাডো আর কি চলে আসছে। তারপরে রেক্টেঙ্গুলার, এখানে অ্যাঙ্গেল রেডিয়াস 0 ডিপ না রেখে এখানে 10 দিই। চারি সাইডে বটমের স্টাইল আর কি। এইখানে এখানে প্রস্থ বা এটা কালার এত এই আর কি বিষয়। তো এখন এক্সাম্পলে গিয়ে দেখি, এই যে সাইডে বটমটা এরকম স্টাইল হয়েছে। তো আর কি তারপরে আরেকটা দেখি আমরা, এখানে খুব সুন্দর সুন্দর আর কি সবকিছু দেওয়া আছে। তো আপনারা একটু চেষ্টা করে দেখবেন বা আপনারা একটু ট্রাই করে দেখবেন, হয়তো ভালো লাগবে। কারণ এখানে খুব সুন্দর করে প্রফেশনাল লেভেলের একটা সাজিয়ে দেওয়া রয়েছে। তারপর আমরা এটা না দেখে আমরা আরেকটা দেখি। আচ্ছা এই টাইপের থাক, আমরা আরেকটা বটম স্টাইল দেখি। কন্ট্রোল-সি চেপে তারপর এখানে এসে কন্ট্রোল-ভি, তারপর এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই।
@সাইন দিয়ে তারপরে কি দিতে পারি, SHAPE, শেপ। এই যে শেপে কি করছে, কন্ট্রোল বাটন চেপে এটার কোডে চলে যায়। এই যে বৃত্ত আর কি, এটা বৃত্ত করছে, বৃত্ত করা আছে, সার্কেল করা আছে। তো আমরা এটা শেপের বিষয়টা দেখলাম। তারপরে আমরা আরেকটা যেটা দেখা যায় সেটা হলো এখানে টু কালার টপ শেড, TOP, টপ শেড। এই যে উপরে শ্যাডোটা ঠিক উপরে আসবে, আগেরটা দেখলাম নিচে আসলো, এটা আসছে উপরে। তো আপনি এখানে চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারেন ইচ্ছা খুশি মতো। তো কাস্টমাইজটা বিষয়টা আমি আগেও বলছি, এখনো বলছি, কাস্টমাইজ বিষয়টা হলো সত্যি নিজের উপরে, যে আপনি অ্যাপসটা কেমন ভাবে কাস্টমাইজ করছেন। আমি যেটা করতে পারি সেটা হলো দেখিয়ে দিতে পারি যে আপনারা এইভাবে করতে পারেন। তারপরে আমরা এখানে আরেকটা করে দেখি। এখানে আরেকটা কোনটা করা যায়, রাইট, জি, রাইট শেপ। এই যে দেখুন রাইট সাইডে শেপ চলে আসছে। তো এখানে বেশ কিছু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 13 14 অনেকগুলো, বেশ কিছু ফাইল দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার ডিসক্রিপশন বক্স চেক করে ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো ধন্যবাদ, আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কিছু আনে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো তত পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।